এই ব্লগটায় রাখছি আমাদের এইমস ঝাজ্ঝাড় ক্যাম্পাসের ভিডিওগুলো। আমার সিনিয়র রেসিডেন্সির সময় 3 মাসের পোস্টিং পড়ে এখানে। এখানকার আউটরিচ ওপিডিতে আমার ডিউটি শুধু ওপিডি ডিউটি, কোনো ইনডোর পেশেন্ট নেই। বলতে গেলে পুরো রেসিডেন্সিতে সব থেকে কম ডিউটির পোস্টিং এটাই ছিল। 2022 সালের ডিসেম্বর মাস। এইমস ঝাজ্ঝাড় তখন সবে নতুন তৈরি। হরিয়ানাতে এটা। এইমস দিল্লি থেকে প্রায় 45 কিলোমিটার দূরত্ব। এটা ভারতের সব থেকে বড় ক্যান্সার হসপিটাল হিসাবে তখনও গড়ে উঠছে। এখানে পিডিয়াট্রিক ওপিডিটা ছিল ক্যাম্পাসের একটু বাইরে, প্রায় 1 কিলোমিটার দূরে। ক্যাম্পাস থেকে নিজের গাড়িতেই যাতায়াত হতো। গ্রাম্য এলাকা, বেশি কোনো বিল্ডিং আশেপাশে নেই। শীতের সময় ঘন কুয়াশা থাকতো। কয়েকদিন তো সানলাইটও পাওয়া মুশকিল ছিল। সকাল 10টা থেকে দুপুর 2টো অবধি ওপিডি করার পর সারাদিন ফ্রি। ক্যাম্পাসের গেস্ট হাউসে আমার অ্যাকোমোডেশন ছিল। ফার্স্ট ফ্লোরের একটা বড় রুম উইথ অ্যাটাচড বাথরুম। সেদিক থেকে বলতে গেলে ওয়েল ফার্নিশড রুম। ঘরে টিভি কানেকশন, 2টো সিঙ্গেল বেড, বেডশিট, কম্বল চেঞ্জ করার ফেসিলিটি, বড় ওয়ার্ড্রোব আর সেন্ট্রাল এসি। সাথে একটা চেয়ার টেবিলও ছিল, খুব নিরিবিলিতে মনোযোগ দিয়ে পড়া যেত। তখন সদ্য বিবাহিত, রাতে নেটফ্লিক্সের মুভি আর নিচের ক্যান্টিনের খাবারে বেশ ভালোই একরকম হানিমুন পিরিয়ড কাটছিল। জানলা দিয়ে এইমসের বাইরের পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাসটা বেশ সুন্দর লাগতো। শীতের রাতে কুয়াশার ঠান্ডা গায়ে মাখতে বেরিয়ে যেতাম কখনো কখনো, আর ভাবতাম ইস, চলে গেলে কি মিসটাই না করব। যাই হোক, ক্যাম্পাসের বাইরে মেন রোডের পাশে বেশ কয়েকটা ধাবা ছিল। এখানেই বেশিরভাগ দিন আমরা লাঞ্চ আর ডিনারটা করতাম। হরিয়ানাতে ধাবা, কিন্তু রাজস্থানি থালি। বেশ ভালোই লাগতো যদিও। ক্যাম্পাসের মধ্যে ইভিনিং টাইমটা বেশ লাগতো। একদম বেশি কোনো লোকজন নেই, ভিড় নেই, পাখির ডাকে ভরে থাকতো। ইভিনিং ওয়ার্কআউটের জন্য অনেক জায়গা ছিল, যদিও জিম সেন্টারটা ওখানে তখন ছিল না। তাই শুধু রানিং করেই এক্সারসাইজ চলতো। বডি ফিট, খিদেও ভালো, মাইন্ড ফ্রেশ। স্ট্রিট লাইট আর সিকিউরিটি নিয়ে কখনো প্রবলেম হয়নি। এই রেড কালারের আইফোনটা ওর বার্থডে গিফট, মেনলি আমাদের হানিমুন ফটোশ্যুটের জন্য একটা প্রিপারেশন। যাই হোক, অনেক স্মৃতি রোমন্থন হলো। আর ভিডিও নেই, তাই এখানেই থামলাম।